কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এই নামটা আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ করে ছবি বা ভিডিও নিয়ে যারা কাজ করেন তাদের কাছে প্রায়ই শুনছি। হ্যাঁ, একদম। তো আজ আমরা একটু গভীরে যাব। ডক্টর চিন্ময় পালের একটা লেখা আছে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক চিত্র প্রক্রিয়াকরণের মূল ভিত্তি। আমরা ওনার লেখার সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করব এই সিএনএন জিনিসটা আসলে কি, কিভাবে এটা মেশিনকে দেখতে শেখায়, এর পেছনের কৌশলটা কি, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আজকাল। ওই যে ফেশিয়াল রিকগনিশন থেকে শুরু করে ধরুন অটোমেটেড গাড়ি, সবখানেই তো এর ছোঁয়া। ঠিক বলেছেন। সিএনএন আসলে একটা বিশেষ ধরনের নিউরাল নেটওয়ার্ক। এর ডিজাইনটাই করা হয়েছে গ্রিডের মতো ডেটা, যেমন ধরুন ছবি, সেটাকে প্রসেস করার জন্য। ডক্টর পালের লেখাতেও এই ব্যাপারটার ওপর জোর দেওয়া হয়েছে, ছবির স্পেশাল স্ট্রাকচার, স্থানিক গঠনটা বোঝার ক্ষমতা। স্থানিক গঠন ছবিটার কোথায় কি আছে সেই সম্পর্কটা বোঝা। হ্যাঁ, ঠিক তাই। পিক্সেলগুলো একে অপরের পাশে কিভাবে সাজানো, সেই প্যাটার্নটা ধরতে পারা, এটাই এর মূল শক্তি। আচ্ছা, তো এই কাজটা করার জন্য সিএনএন ঠিক কি কৌশল ব্যবহার করে? ডক্টর পালের লেখা অনুযায়ী এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি, যা একে এত পাওয়ারফুল বানিয়েছে? দেখুন, ডক্টর পাল যেভাবে ব্যাখ্যা করেছেন, সিএনএনের সাফল্যের পেছনে প্রধানত ৩টে আইডিয়া কাজ করে। প্রথমটা হলো লোকাল কানেক্টিভিটি, পুরো ছবিটা একবারে প্রসেস না করে এটা ছোট ছোট অংশে বা প্যাচে ফোকাস করে। ছোট ছোট অংশে? আচ্ছা, হ্যাঁ, ছবির ছোট ছোট এলাকা আর কি। এর ফলে বিশাল ক্যালকুলেশনের চাপ কমে যায়। দ্বিতীয়টা হলো প্যারামিটার শেয়ারিং। এটা খুব ইন্টারেস্টিং। একই ফিল্টার বা নকশা খোঁজার টুল, সেটা ছবির বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। একই ফিল্টার সব জায়গায়? হ্যাঁ, এর ফলে মডেলটা খুব এফিশিয়েন্ট হয়, আর অবজেক্টটা ছবির যেখানেই থাকুক না কেন ও চিনতে পারে। এটাকে বলে ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্স। বাহ, লোকেশন বদলালেও চিনে ফেলবে। একদম। আর ৩ নম্বর হলো হায়ারার্কিক্যাল ফিচার লার্নিং, এটা ধাপে ধাপে শেখে। প্রথম দিকের স্থলগুলোতে খুব সাধারণ জিনিস, যেমন ধরুন লাইন বা কোনা, এগুলো চেনে। আর যত ভেতরের বা গভীর স্তরে যায়, তত জটিল জিনিস, পুরো অবজেক্টটা বা তার অংশবিশেষ বুঝতে শেখে। এই স্তর অনুযায়ী শেখা দারুণ কনসেপ্ট তো। কিন্তু এই মডেল তো আর একদিনে আসেনি, তাই না? এর পেছনের ইতিহাসটা কি? ডক্টর পালের লেখায় এর শুরু নিয়ে কি বলা আছে? না, একদিনে আসেনি। এর আইডিয়া তো বেশ আগে থেকেই ছিল। তবে ডক্টর পালের লেখা অনুযায়ী ১৯৮০ দশকে ইয়ান লেকুনের লেনেট আর্কিটেকচার একটা মাইলস্টোন ছিল। ওটা মূলত হাতে লেখার সংখ্যা, পোস্ট অফিসের জিপকোড পড়ার জন্য তৈরি হয়েছিল। ও আচ্ছা, লেনেট। হ্যাঁ, কিন্তু আসল ব্রেকথ্রুটা আসে অনেক পরে, ২০১২ সালে অ্যালেক্সনেট বলে একটা মডেল। সেটা ইমেজনেট নামের একটা বিশাল ডেটা সেটের উপর কম্পিটিশনে অসাধারণ রেজাল্ট করেছিল। ইমেজনেট কম্পিটিশন, হ্যাঁ শুনেছিলাম, ২০১২ সালে। হ্যাঁ, ওই সাফল্যের পরেই কিন্তু ডিপ লার্নিং আর সিএনএন নিয়ে হইচই শুরু হয়ে যায়। ডক্টর পালও এই টার্নিং পয়েন্টের কথা উল্লেখ করেছেন। এর মূল স্তরগুলো কি কি? একটা সাধারণ সিএনএনের কয়েকটা কোর কম্পোনেন্ট বা স্তর থাকে। যেমন প্রথমে আসে কনভলিউশনাল লেয়ার। এখানে অনেকগুলো ফিল্টার থাকে। এই ফিল্টারগুলো ইনপুট ছবির ওপর দিয়ে স্ক্যান করে করে যায় আর নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে বের করে। প্যাটার্ন যেমন ধরুন ছবির ধার বা এজ, টেক্সচার, রঙের বিন্যাস, এইসব আর কি। প্রত্যেকটা ফিল্টার একটা করে ফিচার ম্যাপ তৈরি করে। ফিচার ম্যাপ? আচ্ছা। হ্যাঁ, ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের একটা রিপ্রেজেন্টেশন। এরপর থাকে অ্যাক্টিভেশন ফাংশন, যেমন রেলু। এটা নন লিনিয়ারিটি আনে, যাতে মডেল আরও জটিল সম্পর্ক শিখতে পারে। রেলু, নন লিনিয়ারিটি, ঠিক। তারপরে আসে পুলিং লেয়ার। ম্যাক্স পুলিং খুব জনপ্রিয়। এটার কাজ হলো ফিচার ম্যাপের সাইজ কমানো। তাতে কম্পিউটেশনাল লোড কমে আর মডেলটা ছোটখাটো পরিবর্তন বা নয়েজের প্রতি একটু সহনশীল হয়। সবচেয়ে জরুরি তথ্যটা রাখে আর কি। আচ্ছা, ডেটা সাইজ কমায় কিন্তু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রাখে। একদম। আর সবশেষে থাকে ফুললি কানেক্টেড লেয়ার। এটা একদম সাধারণ নিউরাল নেটওয়ার্কের মতো। আগে সব স্তর থেকে পাওয়া ফিচারগুলো একসাথে করে ফাইনাল ডিসিশন নেয়, ছবিটা কিসের, বিড়াল না গাড়ি না অন্য কিছু। বেশ একটা সিস্টেম্যাটিক প্রসেস। এই প্রযুক্তি তো এখন আর শুধু থিওরিতে নেই,
বাস্তবের প্রয়োগ কোথায় কোথায় হচ্ছে ডক্টর পালের লেখায় কি উদাহরণের কথা আছে? ও, এর ব্যবহার তো প্রচুর। সবচেয়ে কমন হলো ইমেজ ক্লাসিফিকেশন, মানে ছবিটা কিসের সেটা বলা। তারপর ধরুন অবজেক্ট ডিটেকশন, ছবির মধ্যে নির্দিষ্ট জিনিসটা ঠিক কোথায় আছে সেটা খুঁজে বের করা। যেমন একটা ভিড়ের ছবিতে একটা বিশেষ মুখ খুঁজে বের করা। হ্যাঁ হ্যাঁ। ডক্টর পালের লেখাতেও আছে মেডিকেল ইমেজিংয়ে এর দারুণ ব্যবহার হচ্ছে। এক্স-রে, এমআরআই দেখে রোগ নির্ণয়ে সাহায্য করছে। রাইট, মেডিকেল ইমেজ অ্যানালিসিস। হ্যাঁ, তারপর ধরুন সেলফ ড্রাইভিং গাড়ি, তাদের চারপাশটা দেখতে আর বুঝতে সিএনএন লাগে, রাস্তা, মানুষ, অন্য গাড়ি চেনার জন্য। অটোমেটেড গাড়ি তো বিশাল অ্যাপ্লিকেশন। অবশ্যই, এমনকি আমাদের স্মার্টফোনে যে ফেসিয়াল রেকগনিশন, তার পেছনেও এই সিএনএন এর অবদান আছে। সত্যি বলতে প্রায় সবখানেই তো এর ব্যবহার দেখছি। হ্যাঁ, কিন্তু এত সাফল্যের পরেও নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ আছে। ডক্টর পালের লেখা অনুযায়ী সেগুলো কি? অবশ্যই আছে। কোনো টেকনোলজি পারফেক্ট না, তাই না? প্রথমত, সিএনএন ট্রেন করাতে প্রচুর ডেটা লাগে, মানে লেবেল করা ডেটা। লেবেল করা ডেটা মানে? মানে যে ডেটাতে আগে থেকেই বলে দেওয়া থাকে ছবিতে কি আছে। আর এই ডেটা জোগাড় করা এবং লেবেল করাটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ। আর লাগে প্রচুর কম্পিউটিং পাওয়ার, বিশেষ করে ভালো জিপিইউ দরকার হয় ট্রেনিংয়ের জন্য। হ্যাঁ, জিপিইউর ব্যাপারটা জানি। আর আরেকটা বড় সমস্যা হলো এর ব্ল্যাক বক্স নেচার। মানে সিএনএন একটা সিদ্ধান্তে পৌঁছলো, কিন্তু ঠিক কেন বা কিভাবে পৌঁছলো সেটা সবসময় বোঝা যায় না। ও আচ্ছা, মানে ব্যাখ্যা করা কঠিন। হ্যাঁ, বিশেষ করে ধরুন মেডিকেল ডায়াগনোসিসের মতো ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনে এটা একটা চিন্তার বিষয়। এছাড়া ছবি যদি একটু ঘোরানো থাকে বা স্কেল বদলে যায়, তাহলে অনেক সময় সিএনএন ঠিকঠাক কাজ করতে পারে না, যদি না ট্রেনিংয়ের সময় এই ব্যাপারগুলো খেয়াল রাখা হয়। ডেটা অগমেন্টেশন বলে একটা টেকনিক আছে অবশ্য এর জন্য। ডেটা অগমেন্টেশন মানে ট্রেনিং ডেটাকে আর্টিফিশিয়ালি পাল্টে পাল্টে আরও রোবাস্ট করা। ঠিক তাই। এখন অবশ্য ভিশন ট্রান্সফর্মার বা ভিআইটির মতো নতুন আর্কিটেকচার আসছে। কিন্তু ডক্টর পাল যেমনটা মনে করেন, অনেক অ্যাপ্লিকেশনে, বিশেষ করে যেখানে লোকাল প্যাটার্ন খুব জরুরি, সেখানে সিএনএন এখনও খুব শক্তিশালী আর প্রাসঙ্গিক। তাহলে ডক্টর পালের লেখার ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে সিএনএন আসলে মেশিনকে চোখ দেওয়ার ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ। ছবি থেকে নিজে নিজেই দরকারি ফিচারগুলো শিখে নেওয়ার যে ক্ষমতা, সেটাই একে এতটা ইউনিক আর পাওয়ারফুল করেছে। একদম। সীমাবদ্ধতা আছে, নতুন প্রযুক্তিও আসছে ঠিক, কিন্তু সিএনএনের যে মূল ধারণাগুলো, মানে ওই স্তর অনুযায়ী শেখা, স্থানিক গঠন বোঝা, এগুলো কম্পিউটার ভিশনের জগতে আজও খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন মনে আসে, জানেন, মেশিনকে তো আমরা ছবি চিনতে শেখালাম, কিন্তু এর পরের ধাপটা কি? আরও জটিল ডেটা, যেমন ধরুন সোশ্যাল নেটওয়ার্কের কানেকশন বা মলিকিউলের গঠন, এগুলো কি মেশিন আরও ভালোভাবে বুঝতে পারবে? সিএনএনের এই লেয়ার্ড লার্নিং আইডিয়াটা কি সেখানেও কাজে আসতে পারে? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে সিএনএনের দর্শনটাকে অন্য ডোমেনে কিভাবে কাজে লাগানো যায়? হ্যাঁ, এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে। ভবিষ্যতের গবেষণার জন্য একটা দারুণ দিক।